নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখানে আমার ছোট ছেলে বসে রয়েছে। কালকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়েছে, সারা রাত কারেন্ট ছিল না। আর এখানে যে চড়কের উৎসব হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। চড়ক গাছে সন্ন্যাসীরা চড়ার আগেই ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছে, আর চড়ক সব বন্ধ হয়ে গেছে। আর সকাল সকাল আমার কর্তা মহাশয় বসে বসে বাসনগুলি মেজে দিয়ে যাচ্ছে, আর একটু পরে কাজে বেরিয়ে যাবে। যেহেতু ছোটটার শরীরটা ভালো নেই, কোল থেকে নামছে না, আমি পারছি না সেজন্যে। আর এদিকে দেখো কালকে ঝড় বৃষ্টি হয়ে এই যে কি অবস্থা। আর আমার বড় ছেলে কত আম কুড়ি নিয়ে এসছে, সকালবেলায় গিয়ে আম কুড়ি নিয়ে এসছে ও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে যদি চড়ক হয় তো যেতে পারি, তোমাদের সেটা শেয়ার করে নেব। তো চলো সঙ্গে থাকো। আর কে কে কাঁচা আম খাবে চলে এসো। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে তরকারিও বসিয়ে ছেলেকে নিয়ে বাইরে গেছি ঘুম পাড়ানোর জন্য। তো অনেক চেষ্টা করেও বিফল, একটু ঘুমালো না, কোলের মধ্যে শুয়ে থেকে আবার ট্যাপ ট্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো বন্ধুরা দেখো, ঘরের পেছনে যে বিচি কলার গাছটা হয়েছিল, বিচা কলা, তো আমি সেটা কেটে নিয়ে চলে এসেছি। এখন কচি কচি আছে, এটা তরকারি ভাজা করে খেয়ে নেওয়া যাবে। দানাগুলো কচি আছে, কিন্তু যদি পেকে যায় তখন খাওয়া যায় না। বন্ধুরা কালকে ঝড়ে হেলে গেছিল, আর আমি যে টান দিয়েছি ভেঙে পড়ে গেছে। আর কেটে নিয়েছি। এখানে ছেলে দাঁড়িয়ে আছে, মানে অকাম কিছু একটা করবে সেজন্য দাঁড়িয়ে আছে। আমি এখন গলির ভেতর দিয়ে চলে এলাম এদিকে। এই যে আজকে পয়লা বৈশাখ, এখানে দেখো এই যে ভাজা বসিয়ে দিয়েছি, একেবারে এক একটা লম্বা লম্বা করে কেটেছি, কচি কচি, খেতে খুব ভালো লাগবে। আর এখানে মাংসের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখ, তাড়াতাড়ি সব রান্নাবান্না করে নিয়েছি, ছোটো ছেলেকে স্নান করাবো। তো সঙ্গে থাকো তোমরা। নাও নাও না, এটা তোমার পয়লা বৈশাখের জামা। ধরো ধরো ধরো, এই যে এই যে এই যে এই যে কাঁচা কাঁচামা কাঁচামা কাঁচামা, এটি কাঁচামা, তোমার জামা। আমার ছেলে পয়লা বৈশাখের নতুন জামা বিকালবেলায় পরাবো, এখন বের করলাম। জামাটা কেমন হয়েছে, আমি অবশ্যই কিনিনি, এটা ওর পিসি দিয়েছে, দেখতে এসে দিয়েছিল, অনেক বড় বলে আমি রেখে দিয়েছি। তো পরাবো, তাও বড় গায়ে, এই যে নতুন আছে এটা পরাবো। আর এমনি তো কিনেছি দুই ছেলের জন্য। ফলে কলা গাছটা আমি কেটেছিলাম, আর এখন ওর বাবা কেটে নিয়ে যাবে, এর থেকে থোড় বের করবো। বাবান হচ্ছে মিডিলের পাতাটা নিয়ে, তো বাবান খাবে, কাটতে থাকবে ওর বাবা। এই যে মিডিলে ভালো পাতাটা, ওর ছেলে খাবে বলে তখন থেকে কুচকুচ করছিল। নেই মিডিলের পাতা নেই, তাহলে নেই। বাবান কতগুলি পাতা মাথা কেটে নিয়ে গেছিল, একটা পাতাও ভালো না। আর উপর থেকে না না, আর একটু ইয়ে দিক থেকে, হ্যাঁ জল বেরোবে তো, হয় ওটা দিয়ে হয়। কি নিয়ে এসছে এটা, তো দেখো এদিকে নিচে কতটা থোড় বের করে রেখেছে, আর ওই উপরে যে ঝুলছে ওটার থেকেও বের করার চেষ্টা চলছে। তো যেহেতু ওখান থেকে ভেঙে গেছে, একটুখানি না কেটে ফেললে নষ্ট হয়ে যাবে, তাই ওখান থেকে কাটার চেষ্টা চলছে। একদম কচি, একদম কচি। আর এখানে দেখো গাজন উৎসবে মানে দেখতে এসছি, আমি চড়ক দেখতে আসিনি, এখানে হালখাতা করতে এসছি। তো যেহেতু চৈত মাসের সংক্রান্তির দিন হয়নি, তো পয়লা বৈশাখের দিন এখানে চড়ক ঘোরাবে, সেই জন্য আস্তে আস্তে লোক আসছে। তা আমি একটু ফটো তুলে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আর পাশেই হচ্ছে একটা মুদিখানা দোকানে হালখাতা করলাম, করে টরে বাড়ি চলে এলাম।
আর আমরা সবাই দাঁড়িয়ে আছি, দেখো ওই দেখো।